আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই দিনটার জন্য আমি অনেক দিন থেকেই অপেক্ষা করে আছি। কেন জানো? কারণ আমি আমার স্কুলে, যে স্কুলটাতে আমি ঢুকেছি, সেখানে ছোট ছোট বাচ্চাদের অনেক দিন ধরে নাচ শেখাচ্ছি। আর তাদের নিয়ে আজ আমাদের স্কুলে একটা ছোট্ট করে অনুষ্ঠান হওয়ার কথা আছে। গত বছর নাকি আজকের দিনে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আজও ঠিক তেমনই বৃষ্টি টিষ্টি হচ্ছিল। তো আমি ভগবানের কাছে প্রে করছিলাম যাতে আজকের দিন অনুষ্ঠানের সময় বৃষ্টি না হয়। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর এদিকে আমার মিছরি, আমার স্টুডেন্টও রেডি, ওকেও আমি রেডি করাচ্ছিলাম। আর আমরা দুজন রেডি হচ্ছিলাম, তাই আমার স্কুলে যেতে একটু লেট হয়ে গেছিলো। বেরোনোর সময় আমার মনে হলো যে বৃষ্টি পড়ছিল, তারপর যাই হোক 1-2 সেকেন্ডের জন্য 1-2 ফোঁটা পড়ছিল, তারপরে আর কোনো বৃষ্টি হয়নি, রোদ উঠে গেছিলো। যাই হোক, ভগবান কথা শুনেছে। আর এদিকে দিদি ভাইরা সবাই ওয়েট করে আছে যে আমি কখন আসবো, আমাকে বারবার করছিল, কিন্তু কী করবো, আমি মানে মিছরিকে রেডি করাতে করাতে দেরি হয়ে গেছিলো আসলে। আর এদিকে যারা আমার স্টুডেন্টগুলো আছে সবাই ম্যাম ম্যাম বলে ডাকছিল, তোমরা শুনতেই পাচ্ছিলে নিশ্চয়ই। তারপর কবিগুরুকে ভালো মতো সাজানো হচ্ছিল, আর এইখানে বাচ্চাদের বসার জায়গা করা হয়েছিল। আসলে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল গাছতলায়, মানে শান্তিনিকেতনের মতো একটা থিম করার ইচ্ছা ছিল, কিন্তু জানি না কখন বৃষ্টি টিষ্টি চলে আসে, সেই ভয়েই আমরা স্কুলের বারান্দাটাতেই অনুষ্ঠানটা করলাম, যাতে বৃষ্টি হলে আমাদের কোনো অসুবিধে না হয়। আর এই দিকে আমি আমার স্টুডেন্টদেরকে একটু সাজাচ্ছিলাম, কারণ ওরাও আগ্রহ করে অপেক্ষায় বসেছিল যে আমার দিদিভাই কখন আসবে আর আমাদেরকে সাজাবে। ওরা এমনি সেজেই এসেছিল, কিন্তু আমি জাস্ট আইলাইনারটা পরিয়ে দিচ্ছিলাম, কারণ নাচের সময় আইলাইনার না পরলে চোখটা একটু টানা টানা না হলে বেশ ভালো লাগে না। তারপরেই আমাদের অনুষ্ঠানটা শুরু করার তোড়জোড় শুরু হলো। এই জায়গাটা আমরা সাজিয়ে নিয়ে তারপরেই বাচ্চাদের বসার ব্যবস্থা করতে শুরু করলো স্যাররা। এই ব্রেঞ্চ ট্রেঞ্চ সব অ্যারেঞ্জ করতে শুরু করলো। বাচ্চাগুলো ঠিকভাবে বসেছে কি বসেনি সেইগুলো দেখাশোনা করতে। আর যারা যারা জানে যে আমার ইউটিউব চ্যানেল আছে, তারা তো ভীষণ এক্সাইটেড আমার ভিডিওটা পাওয়ার জন্য। তারা তো বলছে যে ভিডিওটা কবে ছাড়বা দিদিভাই। তো তাই আমি সকলের চেষ্টা করেছি যাতে সবাই এই ভিডিওটার মধ্যে আসে। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝনকারে ওরা করছে দুয়ার। আর তারপর যারা বৃত্তি পরীক্ষা আর আর্ট পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হলো। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি বা এমনি ভালো র্যাঙ্ক করেছে তাদেরকে রেজাল্টটা দেওয়া হলো। কবিতা, নাচ, গান, আবৃত্তি সব কিছুর মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ হলো। আর শেষে বাচ্চাদেরকে বিস্কুট আর চকলেট দেওয়া হয়েছিল। আর তারপর সব দিদিভাইরা মিলে আমরা রিলস বানালাম। যে রিলসটা, এই ভিডিওটা ছাড়ার অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি, মানে 25 বৈশাখের দিনই ছাড়া হয়েছে। এই ভিডিওটা তো ছাড়তে একটু লেট হয়ে গেছিলো, কারণ সব ভিডিওগুলো আমার কাছে ছিল না, তাই জোগাড় করতে একটু দেরি হয়ে গেছিলো।